নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প কর্তা, লেখক হেমেন্দ্র কুমার রায়। সরকারি কাজের জন্য বিহারে একটি ছোট শহরে কিছুদিন আমাকে থাকতে হয়েছিল। শহরের নাম না বললেও চলবে। বিকেলে একদিন বেড়াতে বেরিয়ে শহর ছাড়িয়ে বেশ খানিকটা দূরে গিয়ে পড়লাম। আমার এপাশে ওপাশে সবুজ মাঠ আর শস্য ক্ষেত। দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়, মাঝে মাঝে পড়ন্ত রোদে চকচক করছে নদীর জল। বেড়াতে ভালো লাগছিল। ফেরবার মুখে আকাশে দেখা দিল মস্ত একখানা কালো মেঘ। সূর্য তখনও অস্ত যায়নি, কিন্তু আলো হয়ে এলো নিবু নিবু। দেখতে দেখতে আকাশ ডুব দিল অন্ধকারে। দূরে জেগে উঠল একটা অস্পষ্ট শব্দ। বুঝলাম ঝড় এসেছে। এই খোলা মাঠে দাঁড়িয়ে ঝড়ের সঙ্গে আলাপ করা সুবিধাজনক হবে বলে মনে হলো না। খানিক তফাতে পথের ধারে জঙ্গলের ভিতর থেকে দেখা যাচ্ছিল একখানা জীর্ণ সেকেলে বাড়ির খানিকটা। সেই দিকেই ছুটলাম। মাঝারি আকারের দোতলা বাড়ি, তার গা থেকে মাঝে মাঝে চুন বালির প্রলেপ খসে পড়েছে। এখানে ওখানে গজিয়ে উঠেছে অশ্বত্থ বটের দল। কোনো কোনো জানলার পাল্লা ভাঙা। দেখলেই বলা যায় এ হচ্ছে পরিত্যক্ত বাড়ি। হোক পরিত্যক্ত, আমার এখন চাই খালি মাথার উপরে একটা আচ্ছাদন। কারণ গাছে দোলা দিয়ে এবং চারিদিকে ধুলো কাকড় উড়িয়ে দুর্দান্ত ঝড় একেবারে কাছে এসে পড়েছে। কাছে এসে দেখলাম সদরের দুখানা কপাটি ভেঙে পড়েছে। ভেতরে ঢুকেই বাঁদিকে পেলাম একখানা ঘর। মেঝের ওপরে পুরু ধুলু, কোথাও কোনো আসবাব নেই। তিনটে ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতরে হু হু করে ঢুকছে ঝড়ের সঙ্গে কাঁকড় ধুলো বালি। এ ঘরে মন আশ্রয় নিতে চাইল না। পায়ে পায়ে বাড়ির ভেতর দিয়ে এগিয়ে পেলাম একটা উঠোন। তারই এক কোণে সিঁড়ির সার। আমি উপরে উঠতে লাগলাম। যেখানে পা দিই সেখানে পুরু ধুলোর উপরে ছড়ানো হরেক রকম নোংরা জিনিস। সিঁড়ির পাশেই ছিল একটি ঘর, তারও দরজা খোলা। কিন্তু ঘরের ভিতরে পা বাড়াতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ভীতু লোক নই, কোনো রকম কুসংস্কারও আমার নেই, কিন্তু কেন জানি না আমার পা দুটো যেন হঠাৎ বিদ্রোহী হয়ে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে চাইল না। কেউ যেন নীরবে আমার কানে কানে বলল, ও ঘরে ঢুকো না, ও ঘর নিরাপদ নয়। এরকম অহেতুকি ভয় আমার প্রকৃতি বিরুদ্ধ। আকাশে মেঘের সমারোহ দেখছি, চারিদিকে ঝড়ের গর্জনও শুনছি, কিন্তু এখনো দিনের আলো মরে যায়নি। একবার উঁকি মেরেও ঘরের ভিতরে কারোকে দেখতে পেলাম না। নিজের মনে মনেই হেসে হাতের মোটা ভারী লাঠি গোছা ভালো করে চেপে ধরে আমি ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালাম। শূন্য ঘর। কেবল মেঝের একদিকে পড়ে আছে একখানা ধূলি ধূসরিত ছেঁড়া মাদুর, এবং দেয়ালের একটা হুকে ঝুলছে লম্বা একটা কর্তা। কর্তাটা সামনে গিয়ে দাঁড়ালাম। পুরনো বেরঙা জামা গায়ে দিলে তার তলদেশটা গিয়ে পড়বে হাঁটুর নিচে। পুরু বনাতে তৈরি শীত বস্ত্র, কিন্তু এ জামাটাকে এখানে নিশ্চয়ই বেশি দিন আগে কেউ ঝুলিয়ে রেখে যায়নি, কারণ জামাটার কোথাও এতটুকু ধুলোর চিহ্ন নেই, যেন এখনো তাকে নিয়মিত রূপে ব্যবহার করা হয়। হঠাৎ নিচের দিকে চোখ পড়ল। কর্তার ঠিক তলায় ধুলোর ওপরে এবং ঘরের অন্যান্য দিকেও অদ্ভুত সব টানা হ্যাঁচড়ার দাগ। এসব দাগ কিসের? অবাক হয়ে ভাবতে লাগলাম। মনে হলো কেউ যেন কর্তাটাকে ধুলোর উপরে লুটিয়ে
ঘরময় টানাটানি করে বেরিয়েছে। হেঁট হয়ে দেখলাম কর্তার তলদেশে ধুলোর চিহ্ন রয়েছে বটে। এমন আশ্চর্য আচরণের অর্থ কি? কর্তাটার উপরে হাত রেখে আরও ভালো করে পরীক্ষা করতে করতে দেখলাম বুক পকেটের উপরে রয়েছে একটা প্রায় 1 ইঞ্চি চওড়া ছেঁদা। আর এই ছেঁদার চারিপাশে ওই শুকনো দাগটাই বা কিসের? এ কি রক্তের দাগ? কর্তার উপরে কেউ কি ছোড়ার আঘাত করেছিল? তাহলে কি এই জামাটাকে কোনো মৃতদেহের গা থেকে খুলে নিয়ে এইখানে ঝুলিয়ে রাখা হয়েছে? মনের ভিতরে জেগে উঠল কেমন একটা ঘৃণার শিহরণ। তারপরেই মনে হলো কর্তার ঘা থেকে বেরোচ্ছে যেন পচা মাংসের দুর্গন্ধ। যদিও বুঝলাম এ হচ্ছে আমার মিথ্যে সন্দেহ বা মনের ভ্রম, তবু কর্তাটার কাছে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। তাড়াতাড়ি সরে এসে ঘরের একটা জানলা খুলে দিলাম। ঝড়ের গোলমাল কমে এসেছে বটে, কিন্তু তখনও মেঘের ঘোর কাটেনি এবং বৃষ্টি পড়ছে ঝমঝম করে। দোতলা জানলায় দাঁড়িয়ে দেখা গেল প্রায় সিকি মাইল দূরে রয়েছে একখানি বৃষ্টি ধৌত গ্রামের ছবি। মনে মনে বললাম, আগে জানা থাকলে এই ছমছমে ভাব ভরা পুরো বাড়িতে না এসে ওই গ্রামে গিয়েই আশ্রয় গ্রহণ করতাম। এ যেন অলক্ষণে বাড়ি। ঘরের ভিতরটা তুমি যেন কেমনতর হয়ে উঠছে। এখানে আমি যেন আর একলা নই। হঠাৎ বাইরের বারান্দায় ধপাস করে একটা শব্দ হলো। কি যেন মাটির ওপর একটা বস্তা কাপড় ফেলে দিল। দৌড়ে বাইরে গেলাম। বারান্দায় কোনো কাপড়ের বস্তা বা জনপ্রাণী নেই। এক মুহূর্ত আগে এখানে যে কেউ এসেছিল তারও প্রমাণ পেলাম না। যেই আসুক, ধুলোর উপর পদচিহ্ন থাকতই, কিন্তু তবু একটা শব্দ যে আমি শুনেছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে শব্দ করলে? আর কিসেরই বা শব্দ? এ বাড়িতে কি আমি ছাড়া আর কেউ লুকিয়ে আছে? কে সে? চোর? ডাকাত? ফেরারি আসামি? তারপরেই আমার সারা গায়ে কাঁটা দিল, কারণ স্পষ্ট শুনলাম যে ঘর ছেড়ে বেরিয়ে এলাম তারই ভেতর থেকে কে যেন চাপা গলায় হেসে উঠছে। আর ঘরের ভিতরে গিয়ে দেখবার সাহস হলো না। হতে পারে যা শুনেছি সবই আমার কানের বা মনের ভুল, তবু এরকম সন্দেহজনক বাড়ির ভিতরে আর থাকা উচিত নয়। এর চেয়ে বৃষ্টিতে ভেজাও ভালো। মালকোচা মেরে কাপড় পরে সিঁড়ির দিকে এগোতে এগোতে ভয়ে ভয়ে আবার পিছন ফিরে তাকালাম। ঘরের দরজার উপাস থেকে একটা চলন্ত ছায়া যেন বারান্দার উপরে এসে পড়ল এবং পর মুহূর্তে দেখলাম দরজা জুড়ে বিরাজ করছে সেই সুদীর্ঘ কর্তাটা। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম পাথরের মূর্তির মতন। কতক্ষণ ধরে জানি না। কে যেন বিষম এক সম্মোহন মন্ত্রে আমার নড়বার শক্তি একেবারে হরণ করে নিল। আমার অসাড় হাত থেকে খসে লাঠি গোছা সশব্দে মেঝের উপর পড়ে গেল, কিন্তু আমি ভাববার শক্তি হারালাম না। বেশ বুঝলাম আমি দাঁড়িয়ে আছি নরকের দূতের সামনে। ও যদি একবার আমাকে স্পর্শও করে তাহলে কেবল আমার দেহই ধ্বংস হবে না, আমার আত্মাও হবে নরকস্থ। কর্তা সিধে হয়ে দাঁড়িয়ে আছে। তার ভিতরে এসে আবির্ভূত হয়েছে যেন কোনো ভয়াবহ অদৃশ্য দেহ। জামার হাতার বাইরে হাত নেই, তলদেশে পায়ের চিহ্নও নেই, কিন্তু এইবারে সেটা ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে লাগলো। তবু আমি নিশ্চল হয়ে বিস্ফারিত চোখে তাকিয়ে রইলাম। কর্তা আসছে, আসছে, এগিয়ে আসছে। পদশব্দ নেই, সে এগিয়ে আসছে যেন শূন্য পথে। সে এগিয়ে এসে দাঁড়ালো আমার সামনেই। তারপর হাত দুটো বাড়িয়ে দিল আমার দিকে। এইবারে সে আমাকে স্পর্শ করবে।
হঠাৎ প্রাণপণে চিৎকার করে উঠলাম, ভগবান ভগবান! সঙ্গে সঙ্গেই ফিরে পেলাম আমার সমস্ত শক্তি। পাগলের মতো হেঁট হয়ে পড়ে মাটির উপর থেকে তুলে নিলাম আমার মোটা লাঠি গাছা এবং সজোরে আঘাত করলাম কর্তার উপরে। আশ্চর্য, পর মুহূর্তেই সেটা সাধারণ জামার মতোই ঠিকরে পড়ল আমার পায়ের তলায়। এক লাফে জামাটা পার হয়ে সিঁড়ির দিকে বেগে ছুটে গেলাম। নামবার আগে বিদ্যুতের মতন এবার ফিরে দেখলাম কর্তাটা আবার শূন্যে উঠে দাঁড়াচ্ছে, যেন সে আবার আমাকে অনুসরণ করবে। 3-4 লাফে এসে পড়লাম একতলায়। মানুষ যে কত জোরে ছুটতে পারে সেদিন সেটা প্রথম অনুভব করলাম। জানলা থেকে দেখা সেই গ্রামের এক মুদির দোকানে না এসে থামলাম না। মাটির উপরে এলিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বললাম, জল, 1 গ্লাস জল জল। বেশ কিছুক্ষণ বিশ্রামের পর মুদির মুখে যা শুনলাম তা হচ্ছে এই: 25 বছর আগে ওই বাড়িতে বাস করত এক দারোগা। তার প্রকৃতি ছিল এমন ভীষণ যে এই অঞ্চলের সাধু অসাধু সমস্ত লোকই অতিষ্ঠ হয়ে পরিত্রাহী ডাক ছাড়তে আরম্ভ করেছিল। হঠাৎ কে একদিন ছোড়া মেরে দারোগাকে হত্যা করে যায়। সেই দিন থেকে ও বাড়ি খালি পড়ে আছে। 1000 টাকা পুরস্কারের লোভ দেখালেও এই অঞ্চলের কোনো গরিব ভিখারিও ওই বাড়ির ভিতরে ঢুকতে চাইতো না। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প কর্তা। গল্পটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। ধন্যবাদ।